হ্যালো বন্ধুরা, আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে রান্না করব সিলেবার মাছ দিয়ে শীতের সবজি দিয়ে একটা রেসিপি, আর রান্না করব ফুলকপির ভর্তা। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না টেনে। হলুদ গুঁড়ো, কিছু মাছ রেখে দিয়েছি, ওগুলো অন্য সময় খাওয়া হয়ে যাবে। লবণ, লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। এবার শীতের সবজি কেটে নেব। নিয়ে নিয়েছি ওলকপি, ওলকপিটা কেটে নেব। আর আমি এখানে একটা ওলকপিই নেব। ওলকপিটা এরকম ভাবে কেটে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তেলে, মাছ ভাজার তেলে ফুলকপিগুলো ভেজে নেব। হলুদ, লবণ, তেলটা একটু কম হয়ে গেছিল, পাশ দিয়ে একটু তেল দিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আরো একটু তেল দেবো। দেবো একটা শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ কুচি, এবার দেবো জিরে, আদা আর সর্ষে বাটা একসঙ্গে। কেটে রাখা টমেটো কুচি, লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। লঙ্কা গুঁড়ো, এখানে তোমরা শুকনো লঙ্কাও বেটে দিতে পারো। মশলাটা কষিয়ে নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা ওলকপি দিয়ে দিলাম। এর সঙ্গে তোমরা একটা আলু কেটে দিতে পারো, কিন্তু আলুটা একটু ভেজে নেবে। এবার দেবো পরিমাণ মতো পানি, দেবো স্বাদ অনুযায়ী লবণ।
ফুলকপির ভর্তার জন্য ফুলকপিগুলো কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ফুটিয়ে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার উপর দিয়ে দেবো একটু ধনেপাতা। কপিটা ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পানি। এবার ফুলকপিগুলো পানির মধ্যে দিয়ে দেব। ঢাকা বন্ধ করে দিয়ে ভাপিয়ে নেব। এবার সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম পানিটা ঝরিয়ে তুলে নেব। এবার ফুলকপি গুলো একটু এরকম ঘেটে দেব। তোমরা গ্লাসের পিছনটা দিয়েও করে নিতে পারো এরকম। এবার কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল, যাতে কাঁচা গন্ধটা না হয় তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে কালো জিরে ফোড়ন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিয়ে দেবো আর একটু সর্ষের তেল। এবার ফুলকপিগুলো তেলে দিয়ে একটু ভেজে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সব মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে একটু শুকনো লঙ্কাটাকে একটু এভাবে ভেঙে ভেঙে নেব। অন্যান্য ভর্তার সঙ্গে এই ফুলকপির ভর্তা কিন্তু আলাদা স্বাদ লাগে। বাড়িতে একবার হলেও ট্রাই করো। তাহলে বন্ধুরা, এরকম নিত্য নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টিটি প্রেস করো নিত্য নতুন রান্না পেতে। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।